সালটা ছিল 1981। প্রাইমরোজ নামের একটি মালবাহী জাহাজ বাংলাদেশের একটি বন্দর থেকে রওনা দেয় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। বেশ কিছুটা যাবার পর হঠাৎ করে জাহাজটি আন্দামান নিকোবরের কাছে একটি ভীষণ সামুদ্রিক ঝড়ের মুখে পড়ে। নেভিগেশন কাজ না করায় এটি আন্দামানের নর্থ সেন্টিনেল আইল্যান্ডের চরে গিয়ে আটকে যায়। ঝড় থেমে যাবার পর যখন সবাই ভাবছিল যে যাক এবার তো বিপদ কেটে গেছে, ঠিক তখনই আইল্যান্ডের ভিতর থেকে বেশ কিছু আওয়াজ শুনতে পায় তারা। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি তীর তাদের দিকে ধেয়ে আসে। প্রাণ বাঁচাতে তারা জাহাজের ডেকের ভিতরে আশ্রয় নেয়। অবশেষে এক সপ্তাহ পর সৌভাগ্যবশত একটি হেলিকপ্টার তাদের সবাইকে সেই রহস্যময় দ্বীপ থেকে উদ্ধার করে। কারা আক্রমণ করেছিল এই জাহাজকে? একটি কলকাতা শহরের থেকেও ছোট দ্বীপ যেটা শুধুমাত্র জঙ্গলে ঘেরা, যার অন্তত 30 কিলোমিটারের মধ্যে কোনো স্থলভাগ নেই। এমন একটি জায়গায় এত বিশাল জাহাজকে ছেড়ে কেন পালাতে হয়েছিল সবাইকে, জানলে আপনি অবাক হয়ে যাবেন। এরা ছিল নর্থ সেন্টিনেলিজ। তো চলুন আজকের রহস্য উদ্ধার করি আমাদের এই ওয়ান্ডারফুল ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। চলুন শুরু করি। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি পৃথিবীতে এখনো এমন ধরনের মানুষ আছেন যারা স্টোন এজের সময়কাল থেকে এখনো বেরোতে পারেনি, আপনি কি বিশ্বাস করবেন? আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে মানুষ গুহায় থাকতো। তারা কোনো ধরনের যন্ত্রপাতির ব্যবহার জানতো না, চাষবাস কি হয় সেটাও জানতো না। জঙ্গলে থাকা বন্য প্রাণীর মাংস এবং ফলমূল খেয়ে বেঁচে থাকতো। বর্তমান সময় 2025-এ দাঁড়িয়েও আফ্রিকার মতো ওয়াইল্ড এরিয়াতেও সেখানকার আদিবাসীরা কিছুটা সভ্যতার দিকে এগিয়েছে। তারা মডার্ন যুগের বেশ কিছু কালচার আয়ত্ত করেছে, কিন্তু পৃথিবীতে এখন এমন একটি জায়গা রয়েছে যেখানকার মানুষ এটাই জানে না যে চাষবাস কি হয়। কলকাতা থেকে মাত্র 1300 কিলোমিটার দূরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডে এই ধরনের একটা প্রজাতির মানুষরা থাকে যাদেরকে নর্থ সেন্টিনেলিস বলা হয়। মনে করা হয় আজ থেকে প্রায় 70,000 বছর আগে আফ্রিকা থেকে কিছু মানুষ মিডল ইস্ট হয়ে এশিয়া মহাদেশে চলে আসে। ছোট ছোট গ্রুপে ডিভাইড হওয়ার পর এরা বিভিন্ন জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করে এবং বর্তমানের এই নর্থ সেন্টিনেলিসরা সেই আফ্রিকানদেরই বংশধর। যেহেতু নর্থ সেন্টিনেলিসরা এমন একটি ছোট্ট আইল্যান্ডে এসে বসবাস করা শুরু করে যার চারিদিকে শুধুমাত্র জল ছিল, তার জন্যই এরা বাকি পৃথিবীর থেকে পুরোপুরি আইসোলেট হয়ে যায়। এরা এখনো এটাই জানে না যে এই আইল্যান্ডের বাইরেও কোনো দেশ রয়েছে। এরা এতটা আইসোলেটেড এই কারণেই কারণ এরা মডার্ন সভ্যতায় আসতেই চায় না। যতবারই বাইরের মানুষ এদের কাছে যাবার চেষ্টা করেছে ততবারই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই মধ্যযুগ থেকে আজ পর্যন্ত কোনো মানুষ এদের কাছে যাবার সাহস করতে পারেনি, শুধুমাত্র একজন বাঙালি মহিলা ছাড়া। কে ছিল সেই বাঙালি মহিলা পরে বলছি। 673 খ্রিস্টাব্দে একজন চাইনিজ ট্রাভেলার নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাবার চেষ্টা করেছিল, বাট সে সেখান থেকে ফেরার পর জানিয়েছিল যে ওই আইল্যান্ডে যারা থাকে তারা সবাই মানুষ খেকো, যদিও বাস্তবটা খানিকটা আলাদা। নভেম্বর 2018-তে জন অ্যালেন চাও নামের একজন আমেরিকান ডিসাইড করে সে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাবে এবং সেখানে থাকা পুরনো সভ্যতার মানুষদেরকে খ্রিস্টান ধর্মের দীক্ষা দেবে। সেই মতোই জন আন্দামান নিকোবরের কাছের একটি দ্বীপে ইনলিগালি যায় এবং সেখানকার একজন জেলেকে 25,000 টাকার বিনিময়ে সেন্টিনেল আইল্যান্ডে নিয়ে যাবার কথা বলে। 14 নভেম্বর 2018 রাত্রের বেলা জন ওই নৌকাতে পাড়ি দেয় রহস্যময় দ্বীপের উদ্দেশ্যে। সে নিজের কাছে কিছু সামান্য জিনিস নিয়েছিল, যেমন একটি গোপ্রো ক্যামেরা, কিছু কাঁচি, একটি কায়াক, কিছু শুকনো মাছ, একটি ফুটবল আর একটি বাইবেল। 15 নভেম্বর সকালবেলা জন কায়াক নিয়ে জলে নামে এবং নৌকায় থাকা জেলেকে বলে সেখানেই অপেক্ষা করতে। আইল্যান্ডের কাছে পৌঁছে যখনই জন কায়াক থেকে নেমে দাঁড়ায় তার কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় দূর থেকে কয়েকজন সেন্টিনেলিস তার দিকে তীর ধনুক নিয়ে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে জন খুশি হয়ে তাদের কাছে এগিয়ে যায় এবং তাদেরকে বলে, আমার নাম জন, আমাকে ঈশ্বর আপনাদের কাছে পাঠিয়েছে, ঈশ্বর আপনাদেরকে ভালোবাসে। এটা শুনে সেন্টিনেলিসরা রীতিমতো তীর মারার জন্য রেডি হয়ে যায় এবং জন সিচুয়েশন খারাপ বুঝে নিজের কায়াক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরকম ভাবে সে কয়েকবার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তার চেষ্টা বিফলে যায়। কারণটা ছিল সেন্টিনেলিসদের ভাষা। বর্তমান সময় দাঁড়িয়ে পৃথিবীতে এমন কেউ নেই যে এই সেন্টিনেলিসদের ভাষা বুঝতে পারে, শুধুমাত্র তারা নিজেরা ছাড়া। কিন্তু জন দৃঢ় সংকল্প করে ফেলেছিল যে প্রাণ গেলেও সে ওই সেন্টিনেলিসদেরকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাবেই। সেই মতোই সে লাস্ট বার চেষ্টা করে ওই আইল্যান্ডে যাবার, কিন্তু এবার সে আর ফিরে আসে না। যে জেলেগুলো জনকে সেন্টিনেল আইল্যান্ডে ছাড়তে গেছিল তারা দূর থেকে দেখতে পায় সেন্টিনেলিসরা একটি বডিকে তুলে নিয়ে গিয়ে দাফন করছে। কাপড় দেখে জেলেরা বুঝতে পারে যে এটা জনই ছিল। বাইরে থেকে যদি কোনো জিনিস এদের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে এরা সেই জিনিসটাকে আইল্যান্ডের মধ্যে নিয়েই যায় না, বরং সমুদ্রের ধারের বালির মধ্যে দাফন করে দেয়। যদি সত্যি এরা মানুষকে হতো তাহলে জনের মৃতদেহকে দাফন করতো না। 1980 সালে মরিস বিডল পোর্টম্যান নামের একজন ব্রিটিশ প্রফেসর সেন্টিনেল আইল্যান্ডে যায় এবং সে সেখানে দুজন বয়স্ক এবং দুজন বাচ্চাকে দেখতে পায়। মরিস ডিসাইড করে তাদেরকে কিডন্যাপ করে তাদের সঙ্গে নিয়ে যাবে, কিন্তু পরে জানা গিয়েছিল নর্থ সেন্টিনেলিসরা এত বছর ধরে সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তাদের শরীরে বর্তমান যুগের ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য কোনো রকম অ্যান্টিবডি তৈরি হয়নি এবং তাই ধরে আনা সেই দুজন বয়স্ক সেন্টিনেলিস ওই জাহাজেই মারা যায়। এই দৃশ্য দেখে মরিসের খুব অনুশোচনা বোধ হয় এবং সে ওই বাচ্চা দুটোকে আবার তাদের আইল্যান্ডে ফেরত দিয়ে আসে। মানে একবার ভাবুন, এরা কোনো এলিয়েনদের থেকে কম না। তার কারণ এই অবস্থায় যদি কোনো এলিয়েন পৃথিবীতে আসে তাহলে তারা পৃথিবীর অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে এখানেই মারা যাবে। আমরা এইসব ভাইরাস থেকে বাঁচার জন্য ছোটবেলা থেকেই বিভিন্ন টিকা নিয়ে থাকি, তার জন্যই এই ভাইরাস থেকে লড়ার জন্য আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। হয়তো এই কারণেই এই নর্থ সেন্টিনেলিসরা বাকি পৃথিবীর মানুষের
থেকে এতটা দূরে থাকতে চায়। 1978 সালে ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা একটি ফিল্ম ক্রুকে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে পাঠানো হয়েছিল। এদের সাথে আর্ম ফোর্সেস, সায়েন্টিস্ট এবং কিছু সরকারি কর্মচারী ছিল। আইল্যান্ডে পৌঁছানোর পর এরা সেন্টিনেলিস্টদের জন্য কিছু নারকেল, একটি জ্যান্ত শূকর এবং সামান্য কিছু জিনিস উপহার স্বরূপ বিচের ওপর রেখে দূরে চলে আসে। কিছুক্ষণ পরে জঙ্গলের ভিতর থেকে কিছু মানুষ বেরিয়ে আসে এবং তীর ধনুক নিয়ে তাদের দিকে আক্রমণ করা শুরু করে। সেন্টিনেলিস্টরা ওই শোরটাকেও মেরে ফেলে এবং সমুদ্রের ধারে বালির মধ্যে পুঁতে দেয়। এটাই প্রথমবার ছিল যখন নর্থ সেন্টিনেলিস্টদেরকে কোনো ক্যামেরার মধ্যে ক্যাপচার করা হয়েছিল। আচ্ছা, ভিডিওর প্রথমেই বলেছিলাম না একটি জাহাজ এই আইল্যান্ডে গিয়ে আটকে পড়েছিল। আপনি এখন এই জাহাজের অবশিষ্ট অংশ গুগল ম্যাপে দেখতে পাবেন। আপনি বিশ্বাস করবেন না, কোনোভাবে সেই জাহাজ থেকে লোহা সংগ্রহ করে প্রথমবারের জন্য সেন্টিনেলিস্টরা তাদের তীর ধনুকের জন্য লোহার ব্যবহার শুরু করে। এরা যে সবসময় বাইরের লোকেদের প্রতি এত আক্রমণাত্মক ছিল এমনটা না, এত বছরে শুধুমাত্র একবারই এরা কিছুটা ফ্রেন্ডলি কন্ট্যাক্ট দেখিয়েছিল। 1991 সালে একজন বাঙালি অ্যানথ্রোপোলজিস্ট মধুমালা চট্টোপাধ্যায় তার টিমকে নিয়ে কোনো রকম অস্ত্র ছাড়াই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কাছে যায় এবং তাদেরকে নারকেল উপহার দেয়। সৌভাগ্যবশত এবার তারা আর উপহার ফেরত দেয় না, বরং খুশি খুশি সেই উপহারকে গ্রহণ করে। আশ্চর্যকর বিষয় হলো, পরদিন যখন আবার একবার তাদের কাছে উপহার নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন দূর থেকে নৌকা আসতে দেখে একজন সেন্টিনেলিস্ট আবার একবার তীর ছোড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই পিছনের জঙ্গল থেকে একজন মহিলা বেরিয়ে আসে এবং তীরটাকে নামিয়ে নিতে বলে। এমনটা মনে হচ্ছিল যে একজন স্ত্রী তার স্বামীকে বলছে, ওদেরকে মেরো না, ছেড়ে দাও। কিছুক্ষণের মধ্যেই পুরুষটি তার তীর নামিয়ে নেয় এবং বালির নিচে দাফন করে দেয় এবং আবারও একবার মধুমালা আর তার টিম তাদেরকে উপহার দিতে সক্ষম হয়। কিন্তু ওটাই ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম ছিল। 1991 সালের পরে যতবারই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়েছে, ততবারই তারা আবার সেই আগের মতোই আক্রমণাত্মক ভাব দেখিয়েছে। আমরা জানি না যে শুধুমাত্র ওইটুকু সময়ের জন্য কেন তারা এত ফ্রেন্ডলি হয়েছিল। এই পরিস্থিতি দেখে ইন্ডিয়ান গভর্নমেন্ট 1997 সালের পর থেকে ওই আইল্যান্ডে যাওয়াতে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা লাগিয়ে দেয়। সরকারও বুঝতে পারে যে কোনো দরকার নেই এই সেন্টিনেলিস্টদেরকে বারবার ডিস্টার্ব করার। তারা যেখানে যেমন আছে তেমনই ভালো আছে। এমনকি এই দ্বীপের 5 কিলোমিটারের মধ্যে যদি কোনো ব্যক্তি যায়, তাহলে তাকে ইন্ডিয়ান নেভি অ্যারেস্ট করতে পারে। এই বিষয়টি নিয়ে সরকার একটি চোখ বন্ধ এবং হাত খোলা পলিসি তৈরি করে, যেখানে ভারত সরকার শুধুমাত্র তাদের উপর নজর রাখবে, তাদের কোনো জিনিসের দরকার হলে সেটাতে সাহায্য করবে, কিন্তু কোনোভাবেই তাদের লাইফস্টাইলের ওপর ইন্টারফেয়ার করবে না। 2004 সালে আন্দামান নিকোবরের কাছে একটি ভয়ানক সুনামি হয়েছিল। তার জন্যই ইন্ডিয়ান কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার সেন্টিনেল আইল্যান্ডের ওপর পেট্রোলিং এর জন্য গিয়েছিল। তারা দেখতে চাইছিল এই ভয়ানক দুর্যোগের কারণে সেন্টিনেলদের কোনো ক্ষতি হয়েছে কিনা, তারা আদৌ বেঁচে আছে কিনা। বাট আইল্যান্ডে প্রবেশ করা মাত্রই হেলিকপ্টারের ওপর তীরের বৃষ্টি শুরু হয়ে যায় এবং পাইলট খুব ভালোভাবে বুঝতে পারে যে এরা এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে। যতটা রহস্যময় নর্থ সেন্টিনেলিস্টরা, তার থেকেও বেশি রহস্যময় এদের লাইফস্টাইল। সরকারের অনুমান অনুযায়ী 50 থেকে 500 জন মানুষ এই আইল্যান্ডে রয়েছে। এক্স্যাক্ট ফিগারটা কারো কাছে নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিছু প্রেগনেন্ট মহিলা এবং অনেকগুলো বাচ্চাকে এদের মধ্যে দেখা গেছে। বিস্ময়কর ব্যাপার হলো, কোনো রকম চাষবাস না করেও কি করে এরা এত ছোট আইল্যান্ডের মধ্যে সার্ভাইভ করছে, কোথা থেকে এত খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করছে। সাধারণত সভ্যতাহীন এই ধরনের আদিবাসীদের পপুলেশন অনেক বেশি হয়ে থাকে, কিন্তু নর্থ সেন্টিনেলিস্টদের ক্ষেত্রে এখানে কোনো ওভার পপুলেশনের ব্যাপারই নেই। এত ছোট একটি জায়গায় এতগুলো মানুষ জঙ্গল না কেটে, পরিবেশের কোনো ক্ষতি না করে কিভাবে তাদের জীবন কাটাচ্ছে, এটা সত্যি একটি ভীষণ রহস্যময় ব্যাপার। এই বিষয় নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজা নামের কাকাবাবুর একটি গল্প রয়েছে, যেটা সানডে সাসপেন্সে অ্যাভেলেবেল। আপনি গল্পটা শুনতে পারেন, আপনার ভীষণ ভালো লাগবে। যদিও এই ট্রাইবসদের ব্যাপারে বেশি ইনফরমেশন আমাদের কাছে নেই, তবুও জন অ্যালেন চাও তার নিজের ডায়েরিতে লিখেছিলেন, এই দ্বীপ নরকের দ্বীপ। ভগবান, আমি মরতে চাই না, তবুও খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য আমি এটা করতে রাজি। আপনার কি মনে হয়, এই দ্বীপে যারা বসবাস করে তাদেরকে সভ্য সমাজে নিয়ে আসার দরকার আছে, নাকি এরা যেমন আছে তাদেরকে তেমনই ছেড়ে দেওয়া ভালো? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার মতামত জিজ্ঞাসা করেন, তাহলে আমি চাইবো এরা যেমন আছে এদেরকে তেমনটা ছেড়ে দেওয়াই ভালো। সব সময় সভ্যতা সবার জন্য সুখবর নিয়ে আসে না। তো কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।